আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের চ্যানেলে নতুন দর্শক যারা আছেন তারা এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না। আর আপনারা কেমন ধরনের গল্প শুনতে চান সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। হঠাৎ ফোনটা বেজে উঠল সিয়ার। হ্যালো। কিরে, কোথায় তুই? এই তো তৈরি। তুই কোথায় রে? আপনার জন্য নিচে অপেক্ষা করছি ম্যাডাম। তা তুই নিচে কেন? উপরে আসতে কি কেউ তোকে বারণ করেছে? উফ, আর কথা বলিস না তো, তাড়াতাড়ি চলে আয়, নইলে দেরি হয়ে যাবে। আসছি। সিয়া নিচে চলে এলো। আবির সিয়াকে দেখে চোখ ফেরাতে পারল না। হালকা হলুদ রঙের শাড়ি, চোখে কাজল দেওয়া, ঠোঁট হালকা গোলাপি রং, খুবই সুন্দর লাগছে সিয়াকে। কিরে, ওইরকম হা করে তাকিয়ে আছিস কেন? কই না তো। খুব সুন্দর দেখাচ্ছে না আমার? হ্যাঁ লাগছে, একদম লক্ষ্মীমার। আমি জানতাম আমার যে খুব সুন্দর দেখাচ্ছে। আরে আগে পুরো কথাটা শোন। বল। লক্ষ্মীমার পেঁচার মতো লাগছে। হয়েছে, চল এখন। হ্যাঁ চল এখন। আবির সিয়ার মা ট্রিনার বান্ধবীর সীমার ছেলে। আবির আর সিয়া বেস্ট ফ্রেন্ড, তাই তারা একজন আরেকজনের কোনো কথা বলতে বাদ দেয় না। তারা ছোট থেকে একসাথে বড় হয়েছে, কিন্তু আবিরের যখন 12 বছর বয়স তখন তার বাবা বদলি হয়ে পরিবারের দিল্লি চলে যায়। তবে তাদের বন্ধুত্বে কোনো পরিবর্তন আসেনি। সিয়া ছোটবেলায় তার বাবাকে হারায়, সে তার মার সাথে থাকে। বর্তমানে আবির আর সিয়া একই কোম্পানিতে চাকরি করে। সেই কোম্পানির ম্যানেজমেন্টের ছেলের জন্মদিন, সিয়া আর আবির পার্টিতে যাচ্ছে। হাই শ্রেয়া। হাই। হাই আবির, তোমায় খুব হ্যান্ডসাম লাগছে। হাই, থ্যাংক ইউ রিতা, তোমাকেও খুব সুন্দর লাগছে। ও থ্যাংক ইউ আবির। খুব সুন্দর লাগছে। আর আমায় নাকি লক্ষ্মীমার প্যাঁচার মতো লাগছিল। দাঁড়া, দেখাচ্ছি মজা। হাই রাজ। আরে হাই। কখন এলি? এই তো কিছুক্ষণ হলো এলাম। সিয়া রাজের সাথে কথা বলতে লাগলো। আবিরের তা সহ্য হলো না। আবির সিয়ার কাছে এগিয়ে যায়। শিয়া, হ্যাঁ বল। এদিকে আয়। আয় তো তুই। আরে কোথায় নিয়ে যাচ্ছিস? দেখ আবির, তুই এমন করে আমায় সিয়া আবিরের সাথে কথা বলতে বলতে অন্য একটি ছেলের গায়ে ধাক্কা খায়। আই এম সরি। দেখে চলতে পারেন না? ছেলেটির দিকে তাকিয়ে সিয়ার আর কথা বের হয় না। ছেলেটিও সিয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তুমি? সিয়া আর কোনো কথা না বলে সেখান থেকে দৌড়ে বাইরে চলে যায়। এদিকে আবির কিছু বুঝতে পারে না, সেও সিয়ার পিছু পিছু যায়। শিয়া তারা, কোথায় যাচ্ছিস? সিয়া পিছু পিছু ছুটে আবির সিয়াকে ধরে নেয়। এই কি হলো রে তোর? আমি ঘরে যাব। তোর কি মাথা খারাপ হলো নাকি? এখন বলিস কিনা বাড়ি যাবি? আমি কিছু জানি না। আরে এই মাত্র তো এলাম। আমি বাড়ি যাব। তবে তুই থাক, আমি চললাম। উফ, আচ্ছা দাঁড়া, আমিও যাচ্ছি। তুই গাড়িতে গিয়ে বস, আমি ভেতর থেকে আসছি। ঠিক আছে, দেরি করিস না। না করবো না। সত্যি করে বল না, কি হয়েছে তোর? কই কিছু না তো। ওই ছেলেটা কে ছিল? ঋষি। সেই ঋষি? আবির আর কোনো কথা বলল না। সিয়া ও চুপচাপ বসে থাকে। আবির সিয়াকে তার ঘরে পৌঁছে দেয়। ভেতরে আয়। না যাবো না, তুই যা। আর শোন, বেশি কিছু ভাবিস না। বাই। সিয়া এক দৌড়ে তার রুমে চলে গেল। রুমে গিয়ে সে বিছানায় পড়ে কাঁদতে শুরু করলো। মাথার চুলগুলো এলোমেলো হয়ে মাথার চারপাশে ছড়িয়ে পড়ল। আবির সিয়াকে ঘরে পৌঁছে দিয়ে সে তার নিজের ঘরে ফিরে যেতে পারেনি। সিয়ার জন্য তার চিন্তা হচ্ছিল, তাই সিয়ার ঘরে ফিরে এলো। আবির,
তুমি কেমন আছো? আমি ভালো। আপনি কেমন আছেন মাসিমা? আমি ভালো আছি। তোমার মা কেমন আছে? মা ভালো আছে। শিয়া কোথায়? ও তো এসেই রুমে চলে গেল। কি যে হলো মেয়েটার, কিছুই বুঝতে পারলাম না। কোনো কথাও বলল না। আমি দেখছি। আবি সিয়ার রুমের কাছে গিয়ে সিয়াকে ডাকতে শুরু করে। সিয়া তার চোখ মুছে দরজা খুলে দেয়। কাঁদছিলি তুই? না, কাঁদবো কেন? আরে মিথ্যা বলিস না, আমি তোকে খুব ভালোভাবে জানি। সিয়া আর কথা বলতে পারল না। সে আবিরের বুকে মুখ লুকিয়ে কেঁদে উঠল। কাঁদিস না শিয়া। আমার সাথে কেন এমন করলো ঋষি? আমি এতটাই খারাপ? পাগলি একটা তুই। ঋষির মতো ছেলে তোর যোগ্য না। সিয়া আবিরের কাছ থেকে সরে এসে তার রুমে থেকে বেরিয়ে যায়। আবিরও তার পিছু পিছু যায়। মা, তোর সাথে আবার কিছু কথা আছে। কি কথা মা? কাল তোকে পাত্রপক্ষ দেখতে আসবে, তৈরি থাকিস। মা, আমি এখন বিয়ে করতে চাই না। আজ নয়তো কাল বিয়ে তো তোকে করতেই হবে। কিন্তু মা, এত তাড়াতাড়ি কি আছে? আমি কি এতই বোঝা হয়ে গেলাম? দেখ পাগলি মেয়ে, তুই বোঝা হয়ে যাবে কেন? আরে ছেলে খুব ভালো, তাই তো বলছি। উফ মা, আচ্ছা ঠিক আছে, আমি তৈরি থাকবো। কিন্তু তুমি কথা দাও, আমার ছেলে পছন্দ না হলে কিন্তু তুমি তাদের না বলে দিবে। ঠিক আছে মা, কথা দিলাম। আবির চুপ করেছিল। সিয়াকে দেখতে আসবে শুনে তার মনটা খারাপ হয়ে গেল। সিয়াকে দেখতে আসবে বরপক্ষ থেকে, সে তো ভালো কথা। একদিন না একদিন সিয়ার বিয়ে তো হবেই, তাতে আমার মন খারাপ করার কি আছে? সিয়াকে দেখতে আসার কথা শুনে আমার কেন খারাপ লাগছে? আমি তবে আসছি এখন। ঠিক আছে, তবে তুমি কাল এসো। ঠিক আছে, বাই শিয়া। বাই আবি। সেই রাতে শুয়ে সিয়া আর আবিরের কথা ভাবতে লাগলো। আবির যেন তাকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু বলতে পারল না। এসব ভাবতে ভাবতে সিয়া ঘুমিয়ে পড়ল। অন্যদিকে আবির ঘুমাতে পারছিল না। সিয়াকে দেখতে আসবে সেটা কোনোভাবে মেনে নিতে পারছিল না। সকাল থেকে বাড়িতে হইচই অবস্থা, সবাই কাজে ব্যস্ত। সিয়ার কিন্তু শুধু আবিরের কথাই মনে হচ্ছে। এমন সময় কে যেন তাকে পিছন থেকে ডেকে উঠল। বাই শিয়া। সিয়া পিছনে ফিরে দেখে আবির এসেছে। সিয়া দৌড়ে গিয়ে আবিরকে জড়িয়ে ধরল। আবিরও সিয়াকে তার দু বাহু দিয়ে জড়িয়ে ধরে রইল। তুই এসেছিস? আমি ভাবছিলাম তুই বুঝি আসবি না। কেন আসবো না রে? আমার বেস্ট ফ্রেন্ডকে দেখতে আসছে আর আমি আসবো না, তা হয় নাকি? কারা যে আমায় দেখতে আসছেন, তুই কি খুশি আবির? হ্যাঁ তো, তোকে যে দেখতে আসছে, খুশি তো আমি হতেই হবে রে। আচ্ছা তুই তৈরি হয়ে নে, তাদের আসার সময় হয়ে এলো। হুম। আবির বেরিয়ে এলো। সিয়া তৈরি হতে শুরু করে। ঠিক তখনই সিয়ার গাড়ির আওয়াজ শুনতে পায়। সে বুঝতে পারে তারা এসেছেন। হালকা নীল রঙের শাড়ি, কপালে নীল রঙের টিপ, চোখে কারো কাজল, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, কানের চুলগুলো বাঁধা, কিন্তু কিছু চুল কানের দুপাশে দাঁড়িয়ে আছে। সিয়াকে দেখতে অপ্সরীর মতো লাগছে। তখনই মা এসে সিয়াকে নিয়ে গেলেন। সিয়া তাদের প্রণাম করে তাদের মুখোমুখি হয়ে বসলো, কিন্তু ছেলের দিকে তাকিয়ে তার মাথা রাগে গরম হয়ে উঠল। এ কি, এ যে ঋষি, আমার সাথে এই রকম করার পর আবার আমার আর ওর বিয়ের প্রস্তাব আনে কোন সাহসে? দাঁড়া, তোর দেখাচ্ছি মজা। কি হয়েছে মা? তোমার মুখ এমন রাগী মনে হচ্ছে। হ্যাঁ, না তো, কই না, কিছু না। সিয়া, তুই ঋষিকে তোর রুমে নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, তোমরা নিজেদের মধ্যে অল্প কথা বলো, যাও। সিয়া মায়ের কথা মতো ঋষিকে নিয়ে তার রুমে যায়। যাওয়ার সময় সে চারিদিকে দেখলো, কিন্তু আবিরকে দেখতে পেল না। সিয়া রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। কি হলো, দরজা বন্ধ করে দিলে যে? এই, তোমার সাহস কি করে হয় আমার জন্য বিয়ের প্রস্তাব আনা? সিয়া, শান্ত হও, এমন কেন করছো? আমার সাথে যা করেছে তাতে কি তোমার হয়নি?
এবার কি আমার বিয়ে করে মেরে ফেল? দুজন দুজনকে পেয়ে তাদের যেন আর কথা শেষ হচ্ছিল না। তারা ঠিক করলো বিকেলে সিয়ার হাত ধরে নেয়। হাত ছাড়ো। নাটক তো এমন ভাবে করছো যেন কিচ্ছু করনি। কি হলো তোমার সিয়া? কি যাতা বলছো? অন্য কাউকে যখন ভালোবাসো তবে আমার সাথে কেন ভালোবাসার নাটক করছো? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি না, আর তোমার মতো মেয়েকে ভালোবাসবে বা কে? সিয়া আর সেখানে থাকতে পারে না। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে। তারপর থেকে তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। সিয়া তার সব কথা আবিরকে বলেছিল। চলুন মূল গল্পে ফেরা যাক। কি ভাবছিস তুই? সিয়া লক্ষ্যই করেনি কখন আবির তার পেছনে এসে দাঁড়িয়েছে। এই উল্টো পাল্টা কথা বলিস না তো। আচ্ছা বল, হবু বর কেমন লাগলো? তুই কি দেখিসনি যে আমায় জিজ্ঞাসা করছিস? আরে রাগ করছিস কেন? আমি সত্যি দেখিনি। সে আর কেউ নয়, ঋষি ছিল। কি বলছিস তুই? ঋষি কেন আসবে? জানি না কেন এসেছিল। আমি ঋষিকে বিয়ে করতে পারবো না। ত্রিনা মেয়েকে জোর করতে পারে না। তিনি তাদের বিয়ের জন্য না বলে দেন। বেশ কিছুদিন পর সিয়া, আবির এসেছে। হয়েছে মা, আর একটু। সিয়া আর আবির, রীতা ও রাজ অফিসের প্রজেক্টের জন্য আমেরিকায় যাচ্ছে। সকাল 6টায় ফ্লাইট ওদের। 5:30টাতে ওদের এয়ারপোর্টে পৌঁছাতে হবে। তাই সিয়া আর আবির একসাথে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হবে। মা আসছে। হুম সব তৈরি? চল। মা আসছে বলে সিয়া মাকে প্রণাম করে বেরিয়ে পড়ে। আবির আগে থেকেই গাড়ি ভাড়া করে রেখেছিল। তারা দুজন গাড়িতে উঠে বসতেই গাড়ি ছেড়ে দেয়। তারা ঠিক সময়ে এয়ারপোর্টে পৌঁছে যায়। সেখানে তারা রীতিমতো রাজকেও দেখতে পায়। এয়ারপোর্টের সব পরীক্ষা নিরীক্ষা শেষ করে তারা সবাই ফ্ল্যাটে উঠে বসে।
সিয়া আবিরের সাথে আর রিতা রাজের সাথে ফ্লাইট ছেড়ে দেয়। সিয়া মুগ্ধ হয়ে জানালার বাইরে তাকিয়ে থাকে, কিন্তু বেশিক্ষণ সে বাইরে দেখতে পারে না। সকালে তাড়াতাড়ি ওঠার জন্য তার ঘুম, আর সে আবিরের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। আবিরের কাঁধে কেউ মাথা রেখে ঘুমালে তার প্রচণ্ড রাগ ওঠে, কিন্তু আজ আর তার রাগ হচ্ছে না। সে বরং তার এক হাত দিয়ে সিয়াকে ধরে রাখে, অন্য হাত দিয়ে এত সুন্দর লাগে আবির সেটা আগে কখনো লক্ষ্য করেনি। সে সিয়ার কপালে হালকা করে একটু চুমু দেয়। রাত্রে 10:30 নাগাদ ফ্লাইট আমেরিকায় পৌঁছায়। সেখানে এয়ারপোর্টে তাদের জন্য আগে থেকেই গাড়ি অপেক্ষা করছিল। তারা ফ্লাইট থেকে নেমে গাড়িতে চড়ে সোজা হোটেলে চলে যায়। সেখানে তারা ফ্রেশ হয়ে ডিনার সেরে তাড়াতাড়ি শুয়ে পড়ে। পরের দিন সকালে তারা সবাই তৈরি হয়ে বেরিয়ে পড়ে তাদের প্রজেক্টের উদ্দেশ্যে। এভাবে ব্যস্ততার মধ্যে বেশ কিছুদিন কেটে যায়। অবশেষে তাদের প্রজেক্টটা সফল হয় এবং আমেরিকায় একটি কোম্পানির সঙ্গে তাদের কোম্পানির ডিল ফিক্সড হয়। আজ আর তাদের কোনো কাজ নেই, তারা আজ দিনে শপিং করে কাটিয়েছে। বিকেল হয়ে এলে এ, তারই হোটেল ফিরে পার্টির জন্য তৈরি হয়। সিয়া হলুদ রঙের একটা গাউন পরেছে, অসম্ভব সুন্দর দেখাচ্ছে তাকে। আবির রাজ দুজনে তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তার দিকে রিতার খুব হিংসা হচ্ছিল। তারা সবাই পার্টিতে যায় এবং সেখানে সবাই তাদের অভিনন্দন জানায়। হেস্টিংস এসে সিয়াকে তার সাথে নাচার জন্য অনুরোধ করেন। সিয়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে মিস্টার হেস্টিসের সাথে নাচার জন্য রাজি হয়ে যায়। তাতে আবিরের খুব রাগ হয়। নাচ শেষ হলে আবির সিয়ার সাথে কথা বলে না। সে বোঝে না আবির কেন তার সাথে এমন করেছে। সিয়া উঠে ড্রিঙ্কস কাউন্টারে যায়। তার খুব জল তেষ্টা পেয়েছিল। সিয়া একটি গ্লাস নিয়ে জল খেয়ে নেয়। ছি, জলটা কি তেতো, আমার মাথাটা ঘুরছে কেন। হে আবির, হে হে, উফ, শ্রেয়া চল তো আগে। তবে আমি যাব না। সে পরে আবিরের কাছে অজ্ঞান হয়ে যায়। আমি তোমাকেই ভালোবাসি, খুব ভালোবাসি। তুই আমার শ্রেয়া, শুধু আমার। আবির সিয়াকে কোলে তুলে নেয় আর গাড়িতে করে হোটেলে ফিরে আসে। সকালে ঘুম ভেঙে নিজেকে হোটেল রুমে পেয়ে অবাক হয়ে যায়। সে তো পার্টিতে ছিল, তবে সে হোটেলে কিভাবে ফিরে এলো? তখন আবির সিয়ার রুমে আসে। সিয়ার সিয়ারও তো তখন মনে পড়ে যায় সে কাল জল ভেবে অন্য কিছু খেয়েছে, কিন্তু তারপরে কি হয়েছে তার কিছু মনে পড়ছে না। এদিকে আবির একটু একটু করে সিয়ার দিকে এগিয়ে আসছে। দেখে সিয়া ভয় পেয়ে যায়। তুই এমন ভাবে এগোচ্ছিস কেন? তোকে আদর করতে। তুই তুই কি বলছিস এসব? কেন, কাল রাতে তো তুই খুব বলেছিলি আমি নাকি তোকে আদর করি না। আমি আমি এমন বলেছিলাম? হ্যাঁ তো, মনে নেই তোর? না না
সিয়া কিছু বলতে পারল না, তাই সে চুপ করে থাকে। বল তুই, আমি ভালোবাসিস না? সিয়ার চোখে জল আসে। সে আবিরের গলা জড়িয়ে ধরে বলে, ভালোবাসি রে, অনেক বেশি ভালোবাসি তোকে। আবির সিয়ার চোখের জল মুছে দেয়। সিয়া আবিরের দিকে তাকিয়ে থাকে। ধীরে ধীরে আবিরের ঠোঁট সিয়ার ঠোঁটের সাথে মিলে যায় এবং তারা দুজন দুজনের মধ্যে ডুবে যায়। এখন আমাদের থাকাটা উচিত নয়, তাই আমরা চলি। অসংখ্য ধন্যবাদ সবাইকে গল্পটা পুরোপুরি শোনার জন্য। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, গল্পটা যত বেশি পারবেন শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট, বাই এভরিওয়ান।